ঢেউয়ের তালে তালে সুন্দরবনের কুলগেশা নদীর গভীর পানিতে ইলিশ মাছ ধরার দারুণ একটি দৃশ্য আজকের আপনাদের দেখাবো। এই ইলিশ মাছ ধরা সহজ কাজ নয়। এই ইলিশ মাছ ধরার পিছনে কতটা কষ্ট করতে হয় সেটা আজকের আপনাদের একটু খুব ভালোভাবে আমরা দেখানোর চেষ্টা করব। যদিও এই ভিডিওটা মাত্র 5 মিনিটের, কিন্তু 5 ঘন্টা পরিশ্রম করে কি পরিমাণে ইলিশ মাছ পাওয়া গেল এবং ইলিশ মাছের কেনই বা এত দাম, সেইটাই আমরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। এই সমস্ত ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। সেই সাথে জেলেদের এই বাস্তব চিত্রগুলো সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে সবার মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন। ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে উপকূল থেকে আমাদের যাত্রাটা বেশ লম্বা ছিল এবং সেই সাথে শুরুর দিকে ছোট্ট একটা নৌকাতে শান্ত নীরব নদীর ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় ইলিশ মাছ ধরার জন্য। আমরা আস্তে আস্তে যতটা সামনের দিকে এগোতেছিলাম আস্তে আস্তে দেখতেছি ঢেউর পরিমাণ ততটা কিন্তু বাড়তেছিল। আর শুরুর দিকে আজকের আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে দেখেন এই যে পচা ইলিশ মাছ। তো পচা ইলিশ মাছ আমরা নেওয়ার আসলে কারণ কি? এই পচা ইলিশ মাছগুলো আসলে সামান্য কিছু টাকায় বিক্রি করা যায়। এই সামান্য কিছু টাকা উপার্জনের জন্য জেলেদের কতটা কষ্ট করতে হয় সেটা আর অল্প সময় পরে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তীব্র রোদের মধ্যে নদীর মাঝে আমরা নোঙ্গর করে অবস্থান নিয়েছি সামান্য কিছু নাস্তা করার জন্য। তো সবাই মিলে আমরা নাস্তা শেষ করে ইনশাল্লাহ এরপরই আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ইলিশ মাছ ধরা শুরু করব। তবে এই ভিডিওতে আপনারা যেমন দেখতেছেন নদীর মাঝে আমরা বসে গল্প গুজব করতেছি, নাস্তা করতেছি, অন্যান্য সময় কিন্তু এটা আসলে কখনোই করা হয় না। খানা দানা গল্প গুজব শেষ করে এরপরে কিন্তু জাল টানা শুরু হলো। আর যেই জালটা দিয়ে আমরা মাছ ধরতেছি এটাকে মূলত বলে শাইন জাল। আর যেই জালটা এই যে পাতা হয়েছে নদীতে এটাকে মূলত আরেকটা ভাষায় বলা হয় হচ্ছে খুঁটা জাল। এই খুঁটা জাল কিন্তু কোনো কোনো সময় লম্বায় 3 থেকে 5 কিলোমিটার হয়ে থাকে। আর এই জালটা আমরা কিভাবে টেনে তুলতেছি সেটাই আপনারা একটু দেখতে থাকুন। এই নৌকাটা ছোট হলেও নৌকাটা কিন্তু বেশ অনেক ভারী। আর এই নৌকাটাকে সামনের দিকে বয়ে নিয়ে যাওয়া সেটা সত্যি আপনার আমার জন্য বেশ অসাধ্য কাজ। আর সেই কাজটাই কিন্তু জেলেরা করে থাকে। আর এই জন্যই আপনাদের বলি যে আসলে ইলিশ মাছের কেন এত দাম হবে না। উত্তল নদীতে আপনি আমি এসে এইভাবে তো তাদের মতো পরিশ্রম করে মাছ ধরতে পারবো না। আর সেই কাঙ্ক্ষিত মাছ এরপরে যদি আসলে ন্যায্য দাম না পাওয়া যায় তখন তো আসলে জেলেদের কিছুই করার থাকে না। এরপরেও মাছের দাম যাই হোক না কেন সেই কাঙ্ক্ষিত আসলে চাহিদা মতো মাছই যদি না পাওয়া যায় তাহলে কেনই বা এত কষ্ট করে জেলেরা এই নদীতে মাছ ধরতে আসবে? কারণ নদীতে আসা মানে হচ্ছে বাড়িতে আর ফিরে যাওয়া যাবে কিনা তার কোনো আর নিশ্চয়তা থাকে না। ইলিশ মাছের দাম আসলে এর থেকেও বেশি হলে সেখানে আসলে কিছু বলার থাকে না। কারণ তারা কতটা যে পরিশ্রম করে সেটা কাছ থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। আপনি আমি চাইলেও এই নৌকায় কিন্তু অবস্থান করতে পারবো না। আমাদের মাথা ঘোরাবে, না হয় বমি আসবে। কিন্তু তারা কিন্তু এই সমস্ত কাজের সাথে কাজ করতে করতে অভ্যস্ত বা এই সমস্ত সমস্যাগুলোর সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। আজকের আমরা যেই জায়গায় মাছ ধরতেছি এখান থেকে একদিকে বঙ্গোপসাগরের মোহনা, অন্যদিকে হচ্ছে সুন্দরবন, যার জন্য এই জায়গাটা বেশ উত্তাল। আর এই জায়গায় অন্যান্য সময় মোটামুটি বেশ ভালো ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু আজকের তুলনামূলক একটু মাছের পরিমাণ আমরা কমই দেখতেছি। তবে এই জায়গায় যে ইলিশ মাছগুলো পাওয়া যাবে প্রত্যেকটা মাছের সাইজই মাশাআল্লাহ বেশ বড় থাকবে ইনশাআল্লাহ। তারা কতটা কষ্ট করে এই নদীতে ইলিশ মাছ ধরে থাকে সেটা হয়তো এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর এত কষ্টের পরে যদি সেই কাঙ্ক্ষিত ইলিশ মাছই না পাওয়া যায় তখন আর জেলেদের কিছুই করার থাকে না। তো আজকের যে মাছগুলো পাওয়া গেছে তার মধ্যে এই মাছটা মোটামুটি বেশ বড় সাইজের ছিল। আর এই সমস্ত জায়গাগুলোতে সবসময় বড় বড় সাইজের মাছগুলোই কিন্তু তারা পেয়ে থাকে। এই যে থালা এটা বড় মাছ, এটা বড় মাছ আছে মোটামুটি বড়। অবশেষে মিললো। বিসমিল্লাহ একদম পড়াই মাছটা একটু অনেক আগে আলহামদুলিল্লাহ বিষয় আল্লাহ আছে মোটামুটি ভালোই পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেকর্ড ভাঙবো আল্লাহ নাম লইয়া 12টা কইছেন না 16 আইবো। যাক অবশেষে মোটামুটি একটা বড় সাইজের মাছ পাওয়া গেল। চলো এই দেখি বড়ে কিন্তু পান জ্বালা আল্লাহ আল্লাহ অর্ধেকগুলো পেয়েছি, অর্ধেকগুলো নিয়েছি। তো দেখেন অনেক পরিশ্রম করে 3.5 কিলোমিটারের মতো জাল তোলার পরে মাত্র 2টা ইলিশ মাছ পাওয়া গেছে। বলা যায় যে আজকের যেই তেল খরচ হয়েছে সেই তেল খরচের টাকাটাই তাদের উঠেনি। মানে কতটা কষ্ট করতে হয় এই মাছ ধরার জন্য জেলেদের। তো কোনো কোনো দিন আসলে মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যায়, আর কোনো কোনো দিন এইভাবে মাছ একদমই পাওয়া যায় না। কিন্তু এরপরেও মজার বিষয় হচ্ছে জেলেদের মুখে আপনি সবসময় হাসি দেখতে পাবেন। এটাই হচ্ছে তাদের রবের প্রতি শুকরিয়া। এভাবেই মাছ ধরে তাদের বছরের পর বছর কেটে যায়, কিন্তু তাদের আসলে আমরা কোনো উন্নতি দেখতে পাই না। আমরা উন্নতি দেখতে পাই মহাজনদের। তো তারা মাছ পাক বা না পাক তারা দেখেন এই যে খুশি মনে আবার বাড়ির দিকে রওনা হইতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে তারা কিন্তু এই নদীকে একদম বাড়ির পুকুরের মতো মনে করে। এই নদীতে ঝাঁপ দিল, গোসল করলো, এরপরে কিন্তু একদম পরিষ্কার হয়ে নদীতে গোসল করে এরপরে চলে যাবে বাড়িতে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এটাই যে বাড়িতে খালি হাতে ফিরে যেতে হবে। কাঙ্ক্ষিত সেই মাছ পাওয়া গেলে 2টো মাছ বিক্রি করা যায়, বাড়িতেও খেতে নিয়ে যাওয়া যায়, কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত মাছটা তারা আজকেরও পায়নি। তাদের এই মাছ ধরার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। সেই সাথে আমাদের নিত্য নতুন ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।